টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের চেয়ে ভালো অবস্থানে আছে বাংলাদেশ, তবে টিম টাইগারদের একেবারে নিচেই অবস্থান করছে ইন্ডিয়া। বাংলাদেশ থেকে যখন মেলানো হচ্ছে ফাইনালের হিসাব নিকাশ, একই সাথে ভারতও একই হিসাবে ব্যস্ত। সম্প্রতি শ্রীলঙ্কাকে হারিয়ে গল টেস্টে জয় পায় ভারত, যা তাদের জন্য একটি নতুন বুস্টার হিসেবে কাজ করছে। লঙ্কানদের বিরুদ্ধে ১৬৫ রানের জয়ে নতুনদের মধ্যে আশা খুঁজছে এশিয়ান জায়ান্টরা। গুরুত্বপূর্ণ এই জয় ভারতের ফাইনাল খেলার পথ কতটা সহজ করল, নাকি এটা কেবলই শুরু? গল টেস্টে ভারতের জয়ের গল্প লিখতে দুই নাম সবচেয়ে বড়, মানব সুতার ও দেবদূত পাডিক্কাল। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন সুতার। অন্যদিকে প্রথম ইনিংসে ১৬৭ রান ও দ্বিতীয় ইনিংসে ৪৪ রান করেন পাডিক্কাল। তাদের পারফরম্যান্সে ভর দিয়ে ভারতের ঝুলিতে জমে ১২টি পয়েন্ট। কিন্তু পয়েন্ট টেবিল কি ভারতের পক্ষে কথা বলছে? পয়েন্ট টেবিল সেরকম বলছে না। সেখানে তাকালে দেখা যায় ভারত শীর্ষ ২-এ নেই, শীর্ষ ৪-এও নেই, তারা আছে ৫ নম্বর অবস্থানে। ১০ টেস্ট শেষে দলটা জিতেছে ৫ ম্যাচে, ৪ ম্যাচে দেখতে হয়েছে হারের বেদনা। এর মধ্যে ১ ম্যাচ ড্র। সাথে আছে ৬৪ পয়েন্ট, আর শতকরার হিসাবে তা ৫৩.৩৩। এখন পর্যন্ত দুইবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ভারত, কিন্তু এবার ব্যর্থতার চিত্রটাই স্পষ্ট। আর এখন ভারতের জন্য সমীকরণটা ডু অর ডাই সিচুয়েশন। এই পরিস্থিতির পেছনে ভারতের অতীত ফলাফলগুলো দায়ী। আসুন দেখে নেই কি সেই ফলাফল, আর এখন ভারতের কি করণীয়। প্রথমত ২০২৫-২৭ চক্রে ভারত এখন পর্যন্ত ৪টি টেস্ট হেরেছে। গত বছর জুনে ইংল্যান্ডের সাথে ২টি, আর সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ২ টেস্টে পরিষ্কার হোয়াইট ওয়াশ। ওয়েস্ট ইন্ডিজের সাথে ২ ম্যাচ আর ইংল্যান্ডের সাথে ২ ম্যাচের জয় নিয়ে লঙ্কায় খেলতে আসে টিম ইন্ডিয়া। এর আগের সিরিজেই প্রোটিয়াদের কাছে পুরোপুরি উড়ে যায় দলটা। তাই গল টেস্টের এই জয় ভারতের কাছে ভীষণ স্বস্তির। ভারতের সামনে এখন আছে আরও ৮ টেস্ট। এর মধ্যে চলতি সিরিজে শ্রীলঙ্কার সাথে ১ ম্যাচ, বাকি ৭ ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার গাভাস্কার ট্রফিতে ৫ ম্যাচের সিরিজ, আর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ২ ম্যাচ। লঙ্কার সাথে পরবর্তী ম্যাচে ভারতই এগিয়ে থাকছে। তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে কি হবে? এর মধ্যে বাংলাদেশের সাথে ডারউইন টেস্ট হেরে আহত হয়ে আছে অস্ট্রেলিয়া। অনেক সমালোচনার মধ্যে দিয়ে দিন পার করতে হচ্ছে তাদের। ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় ম্যাচটা এখনো বাকি, তবে দলটাকে নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গেছে। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে অজিরা এখনো টপ টিম। সেই অস্ট্রেলিয়ার সাথে যতই ঘরের মাটিতে সিরিজ হোক, ভারতের জন্য সহজ হবে না। ঘরের মাটিতে সাউথ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ হওয়ার স্মৃতিটা ভারতের জন্য এখনও টাটকা। তাই কোনো কিছুই আর দলটার জন্য সার্টেইন না। ফলে চিন্তার জায়গাটা আছে ভীষণ। চিন্তা আরও বেড়ে যাবে যখন নিউজিল্যান্ড সিরিজের কথা ভাবতে যাবে তারা। প্রথম পরীক্ষাটা দিতে হবে সেখানেই। ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত যখন নিউজিল্যান্ড যাবে, তখন তাদের সামনে আছে এক ভীতু হওয়ার মতো রেকর্ড। ২০০৯ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জেতেনি ভারত। সেখানকার সবুজ উইকেট, সুইং, সিম ভারতীয় ব্যাটারদের জন্য সবসময়ই চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে। সমীকরণ বলছে ভারতের বাকি ৮ টেস্টের মধ্যে অন্তত ৬টিতে জিততে হবে। লঙ্কায় ১ ম্যাচ জিতলে বাকি থাকবে ৭ ম্যাচ, আর ওই ৭ ম্যাচে জয় চাই আরও ৫টা, যেখানে তাদের খেলতে হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। আর ওই জয়গুলো ভারতকে তুলে দিতে পারে শীর্ষ ২-এ। বোঝাই যাচ্ছে কতটা কঠিন পথ সামনে। নিজেদের ফাইনাল খেলার অভিজ্ঞতা থেকেই ভরসা রাখতে পারে দলটা, অথবা এবার তাদের থেমে যেতে হবে আরও আগেই। রোড টু লর্ডসে ভারত কি করে তার উত্তর মিলবে আগামী কয়েক মাসের পারফরম্যান্সে। মঈন হাসান, ৭১।